কেউ করছেন প্যান্ডেলের কাজ, আবার কেউ করছেন মঞ্চ তৈরি। বিশাল এই কর্মযজ্ঞে নেই কোনো শ্রমিক, পুরো কাজই করছেন তাবলিগ জামাতের সাথীরা। কাজও এগিয়ে চলছে পুরোদমে। আমরা কাজ করতেছি নিজের আশা কোনো বেনিফিট না, আমরা কাজ করতেছি একমাত্র আল্লাহরে পাওয়ার জন্য। হ্যাঁ, সমস্ত পৃথিবীর বিশ্বের মানুষ একত্র হইব, এই একত্র হওয়ার জন্য এত বড় ইজতেমা মাঠ। হ্যাঁ, এটার জন্য কেউ ওই টিন দিয়া করতেছে, আবার কেউ সালার শট টাঙ্গাইতেছে, কেউ খুঁড়ি করতেছে, কেউ ইয়ার কাজ করতেছে। সবাই মিলে আমরা এই কাজটা করতেছি, কিন্তু ব্যক্তিগত না। বলছি টঙ্গীর তুরাগ তীরের ইজতেমার ময়দানের কথা। সরেজমিন ইজতেমার ময়দান ঘুরে দেখা যায় প্রস্তুত হয়ে গেছে মূল মঞ্চ। 160 একরের মূল ময়দানে চলছে শামিয়ানা টানানোর কাজ। এছাড়া মঞ্চের আশেপাশের জায়গাগুলো আগে প্রস্তুত করা হচ্ছে। খিত্তাভিত্তিক মাইক বাঁধা ও বৈদ্যুতিক বাতি টানানোর কাজও প্রায় শেষ। জানুয়ারির 31 তারিখ ও 1-2 ফেব্রুয়ারি টঙ্গীর এই ময়দানে 58তম বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। ইজতেমাকে সামনে রেখে প্যান্ডেল নির্মাণের কাজ করছেন প্রতিদিন বিপুল সংখ্যক তাবলিগ জামাতের সাথী। তাদের সাথে হাত মিলিয়েছেন ছাত্র, শিক্ষক ও নানা শ্রেণী পেশার মানুষ। তাদের স্বেচ্ছাশ্রমে নিরলসভাবে এগিয়ে চলছে কাজ। এখানে সবাই মিলিয়ে দিলে করতেছি, এক এক গ্রুপ এক সময় আসে, কারণ আমাদের সবার কাজ আছে তো। না আজকে আমি সময় নিয়ে আসছি, বেশিরভাগ মাদ্রাসার ছাত্রগুলো বেশি আসে এখানে। আমাদের জামাতে 120-এর মতন এইরকম আইছে আমাকে জামাতে। তবে এরকম অনেক জামাত আছে যে এইভাবে আসে 80 জন, 100 জন, 40 জন এরকম করে আসে। আজকে যারা আসছে আজকে কাজ করে যাবে, আবার কালকে দেখা যাবে নতুন করে আবার অন্য গ্রুপ আসবে, তারা কাজ করবে। এরকম করে ইনশাল্লাহ আল্লাহর কাজ আল্লাহ করাই উঠেই বেশি আসে আর শুক্রবারে আরও বেশি হয়। ইজতেমার ময়দানে প্রতিদিন কয়েক হাজার স্বেচ্ছাসেবী শীত উপেক্ষা করে কাজ করছেন। তারা প্রত্যাশা করছেন সম্মিলিত প্রয়াসে শীঘ্রই শেষ হবে মাঠের কাজ। এখন আমরা নিম্বরের কাজ করলাম, আজকা এই পর্যন্ত সকাল থেকে নিয়ে নিম্বরের কাজ করলাম। চট টাঙানি হইতেছে, টিন বান্ধা হইতেছে, একসাথে কাজ চলছে ইনশাল্লাহ। সব আলহামদুলিল্লাহ ভালো। আমার জীবনটা ধন্য হয়েছে আল্লাহর রহমতে। আল্লাহ পাক ইজতেমার ময়দানে এই মেম্বরের কাজ করাইছে। আমরা নরসিংদী জেলার মানুষ অনেক ধন্য, আল্লাহর রহমতে অনেক খুশি আমরা। দিনের কাজে আগত লোকদের মেহমানদারি করা কর্তব্য উল্লেখ করে মুসল্লিরা বলছেন কেবল আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় শ্রম দিচ্ছেন তারা। দিনের এ কাজের অংশীদার হতে পেরে খুশি বলেও জানান তারা। আবু বকর রায়হান, ডেইলি সান।